আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। এই ভিখারি, তোর সালামের উত্তর আমাকে দিতে হবে। আমি এই এলাকার স্বনামধন্য ব্যক্তি, আর তোর সালামের উত্তর আমি দেব? সালামে মদ খাচ্ছে তো সালা তোকে কি আসার অনুমতি দিল এখানে? আমি খাচ্ছি আমার বাপের টাকায় মদ। লা ইলাহা মা দুটি ভিক্ষা দেবেন গো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তোমাকে ভালো রাখুক, সুখে থাকো। লা ইলাহা মা দুইটি ভিক্ষা দেবেন গো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তোমাকে ভালো রাখুক, সুখে রাখুক, কবরে জান্নাতবাসী করুক। এই রজব, এই ছাতাটা ফুটা। দেখছিস নি রোদ? চল। অনেকদিন একটু এই মাঠঘাটগুলো দেখা হয়নি, চল যা একটু ঘুরে আসি। সব জমিগুলা দেখতে হবে ভালো করে। হ্যাঁ, আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। এই ভিখারি, তোর সালামের উত্তর আমাকে দিতে হবে। আমি এই এলাকার স্বনামধন্য ব্যক্তি, আর তোর সালামের উত্তর আমি দেব? সালাম মানুষ দেখলে দিতে হয়। চুপ! বাবু, আমার ভুল হয়ে গেছে, কিছু মনে করবেন না। বাবু, কেউ যদি সালাম দেয় তো সালাম ফিরাতে হয়, যাতে আল্লাহ নারাজ হয়, আল্লাহ অখুশি হয়। চুপ! আল্লাহকে কি করে খুশি করতে হয় সে আমার ভালো করেই জানা আছে, বুঝলি? এলাকায় জালসা হবে, 20,000 টাকা দান করে দেবো, এতে আল্লাহ খুশি হয়ে যাবে। ওই অমুক মসজিদে 20,000 টাকা দিয়ে আসবো, এতে আল্লাহ খুশি হয়ে যাবে। বুঝতে পারলি তো? আল্লাহ খুশি করা জ্ঞান আমার ভালো আছে, তোকে বকতে হবে না, চল। না, আমি এ কথা মানতে পারলাম না। ও গরিব বিলি কি ও মানুষ না? আল্লাহ ওকে গরিব করেছে, তাই ও ভিক্ষা করে খায়। আপনি কি জানেন ওর মেয়ে একটা কলেজে পড়ে? বাবু, গরিব বিলি কাউকে আত্মহংকার করতে হয় না। চুপ! অত জ্ঞান আমাকে দিতে হবে না, চল। যত সব আপদ এসে জুটে সামনে সব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচাজি ভালো আছেন? ভালো আছি বাবা, কিছু সাহায্য দেন না। বলেন। 8-5 টাকা দেন না, আমার মেয়ের কলেজের ফিজ দিতে পারেনি। নেন চাচা। হ্যাঁ, আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুখে রাখুক। ঠিক আছে চাচা, যান। হ্যাঁ, আল্লাহর কি পরিহাস! ভিখারি ভিক্ষা করে ওর মেয়েকে কলেজে পড়াইছে, আর ওই আমাদের চৌধুরী সাহেব ছেলেকে কলেজে পড়াইছে, আর দিন দিন টাকা নিচ্ছে আর গুল্লাই যাচ্ছে। এই সময় মাল খা, আমার বাড়িতে এসেছিস? হ্যাঁ, বাড়িতে যখন মাল খা, আনলি তো ভালো মাল এসেছিস তো? আস্তে আস্তে ঢালো। একদম ভালো মাল, ইংলিশ চাষিও। আমার বাবা, জানিস, আমার বাবা 1 বছর হলো মারা গেছে। এখন সব সয় সম্পত্তি আমার। যত পারিস খা, তোরা চাটনি খা। খা, খাচ্ছিস না জানো? খা। বাবু, আপনি মদ খাচ্ছেন? হ্যাঁ স্যার, আমি মদ খাচ্ছি।
তো সালা তোকে কি আসার অনুমতি দিল এখানে? আমি খাচ্ছি আমার বাপের টাকায় মদ। সালা চাকরের মতন থাকবি, বুঝলি? ওঠ! এই বাড়িতে আর কোনো দিনের জন্য আসবি না। এই সালা বাড়ি থেকে বেদায় হ, যা চলে যা। বাবু, আপনি আমাকে মারলেন, চৌধুরী সাহেব আমাকে আজ পর্যন্ত কোনোদিন মারেনি, আর আপনি আমাকে আজ মারলেন। এই চৌধুরী বাড়ির মান সম্মান কিচ্ছু থাকবে না, ধুলোয় মিশে যাবে। এই আমি যাচ্ছি, এই বাড়িতে আর আমি কোনোদিনও মুখ দেখাবো না। চৌধুরী সাহেব, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি, চলে যাচ্ছি। যা যা, তোরা আমার সম্মুখে চলে যা। তোদের মতন আমার চাকরের কোনো দরকার নেই। এই জায়দুল, মালটা খাচ্ছিস তো? খা, খা। চাকরের সাথে বকছিস তোরা? এই চাকরটা এসে আমার মোটটাই নষ্ট করে দেয়। মোট ঠিক কর, মোট ঠিক। সেরা শেষ। এই শোন জায়দুল, সুমন, হ্যাঁ কালকে না আমরা বাইজি বাড়িতে যাবো, বুঝলি? হ্যাঁ, অবশ্যই যাবো, তুই যাবো, অবশ্যই যাবো। তাহলে আজকের মতো সমাপ্ত করি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, চল নিচে যাই। আরে আসতে নামিস, আসতে নামিস। কে ফোন করছে? এই পকেট আছে। ও, আমার মেয়ে ফোন করছে। হ্যালো, কেমন আছেন মা? ভালো আছিস তো? ও, ইন্টারভিউ দিছিস, চাকরি পেয়ে গেছিস? ও, চাকরি পেয়ে গেছিস না? আমার কি আনন্দ, আর কি আল্লাহ, আমার চাকরি হয়ে গেছে, আমার মামুনির চাকরি হয়ে গেছে। খুব খুব আনন্দ। এই কে কোথায় আছিস? মিষ্টি লাই, এই পাড়ার লোককে মিষ্টি দেবো। এই আমার মেয়ে চাকরি হয়ে গেছে। হ্যাঁ, আমাকে আর কোনোদিন বিক্রি করতে হবে না। হ্যাঁ মামুনি, রাখ, আমি পাড়ার লোককে মিষ্টি দিই। আমার আনন্দে আর বুক ভরে গেছে। এইটুকু তো মল আছে, দেখি একটু জায়দুলকে ফোনটা করে। আমার তো আজ জমি জায়গা যা ছিল সব নিঃস্ব হয়ে গেছে, মাল কেনার মতো পয়সা নেই। দেখি আমি জায়দুলটাকে ফোন করি। হ্যালো, এ সালা সুমনটা ফোন তুলে না, তুই ফোন তুলেছিস ভাই? মাল তো আজ আমার কাছে নেই, আমি তো আজ নিঃস্ব। তো এক বোতল মাল কিনে নিয়ে না বন্ধু। মাল তো কেনার মতন পয়সা নেই রে ভাই। নাই সালা, আমার নিঃস্ব হয়ে গেছে বলে তোরাও আমাকে পাত্তা দিছিস না। এইটুকু মাল খেয়ে কি নেশা হয়? মাল খেয়ে নিশা হয় না তো? সালা আমি কিন আর খা। তোদেরকে আমার বাবার সয় সম্পত্তি বেচে মাল খাইছে, আজ আমি পথের ভিখারি। আমি আজ পথের ভিখারি হয়েছি, তাই তোরা আমাকে পাত্তা দিছিস না? এই সালা কোথাকার, তোর সঙ্গ আর আমরা রাখুন, তোর সঙ্গে আমার আর সঙ্গ নেই। ঠিক আছে, কারো কাছে 200 টাকা পাই কিনা দেখে। চাচা, কে তুই? আপনাকে- চৌধুরী সাহেবের ছেলে না? হ্যাঁ চাচা, আমাকে 200 টাকা দেন না, আমার একটু মাল কেনার পয়সা নেই। তুমি এই এই অবস্থা হয়ে গেছে তোমার? হ্যাঁ চাচা, লাও। হ্যাঁ খুব ভালো চাচা আপনি। হ্যাঁ খুব ভালো চাচা আপনি, খুব ভালো, খুবই ভালো। একজন ধনী মানুষ যে কীভাবে গরিবে রূপান্তরিত হয়, এই বিষয় নিয়ে আমরা এই ভিডিওটা করলাম। আপনারা সকলে কখনোই মনে করবেন না একজন গরিব মানুষকে অমানুষ, গরিবরা মানুষ। আপনারা আমাদের চ্যানেলের পাশে সবসময় আছেন, এভাবে থাকবেন, সুখে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।